হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো মূলত হচ্ছে যে আমরা যখন টেইলউইন্ড সিএসএস নিয়ে কাজ করি তখন আমরা বিভিন্ন প্রবলেম প্রবলেম ফেস করে থাকি আর কি। সো তার মধ্যে একটা অন্যতম প্রবলেম হচ্ছে যে টেইলউইন্ড সিএসএস প্রিফিক্স দ্য বর্ডার ক্লাস ডাজ নট এক্সিস্ট। তো আজকে আমরা এই প্রবলেমটার সমাধান কীভাবে করতে পারি সেটাই আমরা আসলে দেখবো আর কি। তো এই সিরিজ ব্যাপী আমরা মূলত অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা সফটওয়্যার ডেভেলপার প্রফেশন হিসেবে যে সকল এরর বা প্রবলেম আমরা ফেস করি সেগুলোর পিছনে আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করি। তো এই যেই প্রবলেমগুলো ফেস করি সেইগুলোর এই প্রবলেম সলভিং সিরিজটা আসলে আমরা এখান থেকে কন্টিনিউ করবো আর কি। তো এটা অ্যাজ এ প্রফেশনাল নন প্রফেশনাল বা যারা নতুন আছে তারাও তারা এই প্রবলেমগুলো ফেস করে এবং এইখান থেকে ইজিলি সেই সমস্যার সমাধানগুলো আসলে তারা পেতে পারে আর কি। সো পুরো প্লেলিস্ট জুড়ে আমরা এই কাজগুলাই করবো আর কি। সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা যখন টেইলউইন্ড সিএসএস ব্যবহার করি তখন হয় কি টেইলউইন্ড সিএসএস সাপোর্টেড যে সকল ইউআই কম্পোনেন্ট আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো তার মধ্যে একটা হচ্ছে স্যাটসিডিয়ান একটা খুবই পপুলার হচ্ছে ইউআই কম্পোনেন্ট যেটা টেইলউইন্ড সিএসএস সাপোর্টেড। তো আমরা এই সকল ইউআই কম্পোনেন্টগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মূলত এই প্রবলেমটা আমরা আসলে ফেস করে থাকি। তো প্রবলেমটা কি ছিল? টেইলউইন্ড সিএসএস প্রিফিক্স দ্য বর্ডার ক্লাস যেটা আসলে ডাজ নট এক্সিস্ট এটা। সো প্রথমে হচ্ছে কি, আমরা যখন এই ধরনের ইউআই কম্পোনেন্টগুলো ইমপ্লিমেন্ট করতে চাই আমরা কি করি, যেমন আমি যদি থিমটাকে নেই, এখানে অনেকগুলো থিম আছে, যে কোনো থিম যদি আমি আমাদের প্রজেক্টে ইনকর্পোরেট করতে চাই তাহলে আমরা কি করি, এখান থেকে কপি কোড করে কোডটুকু নিয়ে আমাদের যে গ্লোবাল সিএসএস যেটা কমন যে গ্লোবাল সিএসএস সেটাতে আমরা এখানে বসাই দিই। এমন হইতে পারে অ্যাপ ডট সিএসএস ফাইল হইতে পারে, গ্লোবাল ডট সিএসএস ফাইল হইতে পারে। সো আমার ক্ষেত্রে আমি ভার্সন 4 ইউজ করতেছি, টেইলউইন্ড সিএসএস ভার্সন 4 নিচ্ছি আর কি। আর আপনার যদি ভার্সন 3 যেটা ইউজ করেন না কেন এই পুরো কোডটাকে আমাদের নিতে হবে। নিতে হওয়ার পর কি আমাদের যে গ্লোবাল আছে সেই গ্লোবালে, যেমন আমার এখানে কোডটা দেখাচ্ছে রুটের ভিতরে, ঠিক আছে, এই রুটের পুরো অংশটুকু আমাকে পেস্ট করে দিতে হবে। তেমনিভাবে যদি আমি ভার্সন 3-তে যাই তাহলে কি হচ্ছে লেয়ার বেজের ভিতরে আমাকে দিতে হবে। ঠিক আছে, নিয়ে তো ইনিশিয়ালি প্রথম কাজ হচ্ছে কি ওই কোডটুকু নিয়ে আমাদের গ্লোবাল সিএসএসে ঠিকমতো এটাকে ইমপ্লিমেন্ট করা, মানে ঠিকমতো এটাকে পেস্ট করা। এই যে রুট আর হচ্ছে ডার্ক এই পুরোটাই হচ্ছে আমার এই আমার যে কোডটা আর কি, আমি যদি ভার্সন 4 আনি আর কি। ওকে, তারপর আমাদেরকে এনশিওর করতে হবে লেয়ার বেজের ভিতরে অ্যাপ্লাই বর্ডার ক্লাসটা আছে কিনা। অ্যাপ্লাই বর্ডার ক্লাস যদি না থাকে তাহলে আমাদেরকে ঠিক এইভাবে অ্যাড করে নিতে হবে। আর যদি থাকে তাহলে তো ইনশাল্লাহ এই প্রবলেমের সমাধানটা আমাদের হয়ে যাবে। এটা ইনকর্পোরেট করার পরে যদি আমরা npm রান dev ইউজ করি তাহলে এই প্রবলেমটার সলিউশন আমরা আসলে করতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।